ওকে, সো এর আগে আমরা কোন চ্যাপ্টার পর্যন্ত দেখেছি? চ্যাপ্টার 8 পর্যন্ত দেখেছি, রাইট? সো এখন আমরা চ্যাপ্টার 9 এ আসব। চ্যাপ্টার 9 এর চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন। এর আগে আমরা নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত দেখেছি। সো 9.0 তে জানেন ইন্ট্রোডাকশন, অর্থাৎ কি পড়ানো হবে, কি কি কভার করা হবে, এই জিনিসগুলা এখানে আছে। তো সেগুলা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এখানে মেইনলি ম্যাক এবং আইপি অ্যাড্রেস সম্পর্কে ওই কিছু কথাবার্তা, এআরপি এবং নেইবার ডিসকভারি। নেইবার ডিসকভারি হচ্ছে IPv6 এর ক্ষেত্রে। সো আসেন আমরা একটু সামনের দিকে আগাই। একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় ডাটা আমরা পাঠাবো, তখন সেটা যদি সেম নেটওয়ার্কে হয়, তাইলে সাধারণত ফিজিক্যাল অ্যাড্রেস দিয়েই হয়ে যায়। লজিক্যাল অ্যাড্রেস থাকে, কিন্তু মেইন কমিউনিকেশনটা আপনার ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস দিয়েই হয়ে যায়। ডাইরেক্টলি সোর্সের ম্যাক অ্যাড্রেস এবং সোর্সের ডেস্টিনেশন, সোর্সের আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস। সো লজিক্যাল অ্যাড্রেসকে আমরা আইপি অ্যাড্রেস বলতেছি, ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসকে আমরা ম্যাক অ্যাড্রেস বলতেছি, বা ওইটা এই যে নিক টু নিক কমিউনিকেশন বলা হয় এটাকে আর কি। সেম নেটওয়ার্কে যদি থাকে আর কি, সোর্স এবং ডেস্টিনেশন যদি সেম নেটওয়ার্কে থাকে। সো এই দুইটা আমাদের লাগতেছে, ম্যাক এবং আইপি অ্যাড্রেস, এই দুইটা বাইন্ডিং আমাদের লাগতেছে। সো এখানে দেখা যাচ্ছে সোর্সের ম্যাক অ্যাড্রেস সবগুলা এ, আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস হচ্ছে সবগুলা 5। সো সোর্সের আইপি অ্যাড্রেস হচ্ছে .10 আর ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস হচ্ছে .11। ঠিক আছে? সো এই ইনফরমেশন দিয়ে আমরা কমিউনিকেট করব। আচ্ছা, ডেস্টিনেশন যদি রিমোট নেটওয়ার্কে হয়, তাহলে এখানে তো কোনো সমস্যাই হলো না, সে ম্যাক অ্যাড্রেস জানে, আইপি অ্যাড্রেস জানে, তাহলে পাঠায় দিতে পারলো। আচ্ছা, এটা কিভাবে জানে, বা যদি একটা জানে আর একটা না জানে, তাহলে কি করা হবে, সেইগুলা আমরা আলোচনা আসবো আর একটু পরে। আমরা এখন একটু দেখি যে ডেস্টিনেশন রিমোট নেটওয়ার্কে থাকে তাহলে কি হয়। ডেস্টিনেশন যদি রিমোট কোনো নেটওয়ার্কে থাকে, যেমন এখানে সোর্স হচ্ছে 192.168.10.10, ঠিক আছে? অর্থাৎ এই নেটওয়ার্কটা 192.168.10.0 হচ্ছে এই নেটওয়ার্কটা, এই R1 এর এই বাম পাশের নেটওয়ার্কটা। এই নেটওয়ার্কটা আরেকটা ছোট নেটওয়ার্ক 209.165.200.224, আর এই পাশে ডান পাশে একেবারে সর্বডানে যেই নেটওয়ার্কটা, এটা হচ্ছে 10.1.1.0। ঠিক আছে? সো এখন এই নেটওয়ার্ক থেকে যদি ডেস্টিনেশন যাকে পাঠাতে চাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্য নেটওয়ার্কে আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস হয় হচ্ছে সোর্সের ম্যাক অ্যাড্রেস। তো সোর্স যে আমাদের এন্ড ডিভাইসটা বা পিসিটা আছে যেখান থেকে পাঠাচ্ছি, তার ম্যাক অ্যাড্রেসই বসবে। আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এই যে রিমোট পিসিটা যে আছে, রিমোট যেখানে পাঠাতে চাচ্ছি, তার ম্যাক অ্যাড্রেস তো আসলে আমরা এখান থেকে জানি না, বা ম্যাক অ্যাড্রেস আসলে বা ফিজিক্যাল অ্যাড্রেস আসলে নেটওয়ার্কের বাইরে যায় না, প্রাইভেট আইপির মতো। সো এখানে যেটা করে সেটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডিফল্ট গেটওয়ে এর ম্যাক অ্যাড্রেসটা, বা এই রাউটার দিয়ে কোন দিক দিয়ে বের হয়ে যাবে সেই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ বিবিবিবি, অর্থাৎ সবগুলা 6টা বি দিয়ে একটা ম্যাক অ্যাড্রেস বোঝানো হয়েছে। সো এইটা হচ্ছে প্রথম ইয়েতে দেওয়া হলো। তারপরে এই R1 থেকে R2 তে যাওয়ার সময় সোর্সের ম্যাক অ্যাড্রেস হবে এই সবগুলা সি, এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হবে সবগুলা ডি। তারপরে এইখান থেকে যখন যাবে, তখন সোর্সের ম্যাক অ্যাড্রেস হবে সবগুলা ই, তারপর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস হবে সবগুলা 5। সো এইটাই এখানে দেখিয়েছে। এই যে এখানে যদি দেখেন প্যাকেটটা, তাহলে এই যে ডি হচ্ছে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, এবং সোর্সের ম্যাক অ্যাড্রেস হচ্ছে সবগুলা সি। এখানে আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস যে, এগুলা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেট যে যাচ্ছে। সো এই বারবার এই হেডারটা চেঞ্জ হচ্ছে আমাদের। ঠিক আছে? R1 would now encapsulate the packet with new layer 2 address information. So layer 2 টা চেঞ্জ হচ্ছে বারবার। ওকে, এই যে এখানে লাস্টে যদি দেখেন, এখান থেকে R2 থেকে যখন এই পিসিতে যাচ্ছে, তখন সবগুলা ই থেকে সবগুলা 5 ডেস্টিনেশন এখানে যাচ্ছে। ওকে, এখানে একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, আমরা চাইলে এটা এখন দেখে আসতে পারি।
সো একটু আমরা সেটা দেখে আসার চেষ্টা করি। আচ্ছা, সো এখানে আমরা একটা প্যাকেট ট্রেসারের দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সম্ভবত এই ইউজারের কিছু জিনিসপত্র দিতে বলতেছে, এগুলা বাদ দিলাম। সো টপে রাখতে বললাম। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আমরা অবজার্ভ করব, আইডেন্টিফাই ম্যাক এন্ড আইপি অ্যাড্রেস। ওকে, এটার ফন্টটা আসলে বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা। এটার সাইজ, ফন্টটা বাড়ানোর কোনো ওয়ে থাকলে ওটা ইয়েতে প্যাকেট ট্রেসার সেটিং এ দেখে আসতে হবে। আপাতত মোটামুটি দেখা যাচ্ছে। যদি দেখা না যায় তাহলে আপনারা ওই থেকে ওয়েব থেকে এই প্যাকেট ট্রেসারের এই ইনস্ট্রাকশনটা নামিয়ে নিতে পারেন, বা প্যাকেট ট্রেসারের যে মডিউলটা ওখান থেকে নামিয়ে নিতে পারেন, তাহলে সহজে দেখতে পারবেন। সো এটার মধ্যে গ্যাদার পিডিউ ইনফরমেশন ফর লোকাল নেটওয়ার্ক কমিউনিকেশন, অর্থাৎ লোকাল নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে পিডিউর যে ইনফরমেশন গুলা, সেগুলো একটার মধ্যে দেখবো। আরেকটা হচ্ছে রিমোট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার সময় আমরা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখবো, পিডিইউ দেখবো আর কি। ঠিক আছে, অর্থাৎ প্যাকেট। সো নোট, প্রথমে পার্ট 1 এ আমাদের লোকাল কমিউনিকেশন। সো রিভিউ দ্য রিফ্লেকশন কোশ্চেন। আচ্ছা, click 172.16.31.5 and open command prompt. So 31.5 এটার উপরে ক্লিক করতে বললো। ক্লিক করার পরে কি বললো, এখানে কমান্ড প্রম্পটটা দেখতে বললো। সো কমান্ড প্রম্পটে যদি যাই, কমান্ড প্রম্পটে গেলাম, তারপরে বললো পিং করতে। পিং করতে কোথায় পিং করতে? পিং করতে বললো হচ্ছে এই 2 কে পিং করতে, অর্থাৎ এটা এই সুইচ দিয়ে, এই হাব দিয়ে এই এখানে আছে। সো আমরা সেই পিংটা করি, পিং 172.16.31.2। ওকে, সো আমরা পিং করে দেখি, রিপ্লাই হচ্ছে এবং 100% ডেটা পাস হয়েছে, কোনো সমস্যাই হয় নাই। ওকে, সুইচ টু সিমুলেশন মোড এন্ড রিপিট দ্য পিং। সো আমরা, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন সিমুলেশন মোডে যাই। সো আসেন, এখানে হচ্ছে, এটা হচ্ছে সিমুলেশন মোড। সো এখানে আমরা পিডিইউ দেখার জন্য এই ইয়েতে আসলাম। সিমুলেশন মোডে আসার পরে আমাদেরকে জাস্ট পিংটা আবার রিপিট করতে বলা হয়েছে। সো আমরা পিংটা যদি আবার রিপিট করি, তাহলে এই উপরে ক্লিক করলাম, পিংটা আবার রিপিট করলাম। সো এখানে আমরা এখানে দেখলাম যে একটা পিডিইউ তৈরি হয়েছে, ঠিক আছে, আইসিএমপি টাইপের। সো নেক্সট যাই, পিডিইউটা এই সুইচে পাঠালো, তারপরে কি হলো, এই সুইচ থেকে এটা এই হাবে পাঠালো, তারপরে এই হাব থেকে দুই দিকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে এই দুইটার মধ্যে যখন গেল, সো যখন 0.3 এর কাছে গেল, সে দেখলো এটা তার না, ঠিক আছে, তখন আবার সে ওটা ডিসকার্ড করে দিল। 2 এর কাছে গেল, 2 রিপ্লাই দিল, হাবে গেল, হাব দুই দিকেই পাঠিয়ে দিল। একটা সুইচের কাছে গেল, আর একটা 0.3 এর কাছে গেল, 0.3 এটা রিজেক্ট করে দিল। তারপরে এটা আবার সুইচের কাছে যেই পিডিইউটা গেল, সেটা আবার সে পাস করে দিল 0.5 এর কাছে, যেহেতু ডেস্টিনেশন 0.5 এবং তাকে যেহেতু সে চিনে। আচ্ছা, সো এখন আমাদের এর মাঝখানে কি কাজ আছে একটু যদি দেখি আমরা। ক্লিক দ্য পিডিইউ, আচ্ছা, সুইচ দ্য সিমুলেশন মোড এন্ড রিপিট এত, এ পিডিইউ অ্যাপিয়ার্স নেক্সট টু এত, ক্লিক দ্য পিডিইউ and note the following information from OSI layer. ওকে, সো আমাদেরকে বলা হয়েছে, এখানে এই যে সুইচের সাথে কি হাব কি মানে যুক্ত করার কি কোনো কারণ আছে, নাকি জাস্ট এমনি ডিজাইন করা হয়েছে এই জন্য? এটা একটা ডিজাইন করে আচ্ছা দেখিয়েছে আর কি, আচ্ছা, জি। কিভাবে কাজ করে। খুব বেশি কারণ মানে এছাড়া আর কোনো অন্য কারণ আছে কিনা এটা আমার আসলে খুব বেশি নলেজে নাই, বা আমি জানি না সোজা বাংলায়। আচ্ছা,
সো আমাদের আমরা একটু আবার রিয়েল ইয়েতে ফিরে আবার এখানে আসি, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেল, আমরা আবার দিয়ে এটা সেট হয়ে রইলো। আমাদেরকে পিডিইউর ইনফরমেশনটা একটু দেখতে বলা হয়েছে, অর্থাৎ ক্লিক দ্য পিডিইউ এন্ড নোট দ্য ফলোইং ইনফরমেশন ইন ওএসআই লেয়ার। সো পিডিইউ তে যদি আমরা ক্লিক করি, ওএসআই লেয়ারের যে ইনফরমেশন, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক আউটবাউন্ড পিডিইউর মধ্যে আমরা আউটলেয়ার্স মানে আউটবাউন্ড পিডিইউ, এখানে আরো ডিটেইলস দেখা যাবে। যাই হোক, এখানে ওই যে একেবারে যেভাবে ভাগ ভাগ করা আমাদের, সেই ভাগ ভাগ অনুযায়ী তারা রেখেছে। যাই হোক, আমরা ওএসআই মডেলের এই মডেল থেকে দেখি আউটবাউন্ড মানে হচ্ছে আউট লেয়ারে যেটা আছে এটাই আউটবাউন্ড। সো লেয়ার 2 তে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, মানে এখান থেকে এখানে যাচ্ছে, তো এটা সোর্স ম্যাক অ্যাড্রেস হিসেবে আছে, আর এই যে এখানে যেটাতে যাচ্ছে সেটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হিসেবে আছে। লেয়ার 3 তে হচ্ছে আইপি অ্যাড্রেস থাকে। সো আমরা দেখতে পাচ্ছি এই হেডার সোর্স হচ্ছে 0.5 এবং ডেস্টিনেশন হচ্ছে 0.2, ঠিক আছে। এবং কোন ডিভাইসে, সেই ডিভাইসটা হচ্ছে এই যে অ্যাড ডিভাইস এখানে আছে 172.16.31.5। সো এইগুলো আমাদেরকে একটু অবজার্ভ করতে বলেছে, ক্লিক ক্যাপচার এন্ড আর ফরওয়ার্ড, অর্থাৎ এই যে এখানে আমরা নেক্সট দেখার জন্য যেটা সেখানে ক্লিক করে তারপর এটা আমরা রিপিট করব, 1D রিপিট করে প্রতিটা ইয়েতে দেখে এই ধরনের একটা আমরা তৈরি করতে পারবো আর কি, এই ধরনের একটা ছক আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। গ্যাদার অ্যাডিশনাল ইনফরমেশন ফ্রম আদার পিংস। সো বিভিন্ন আরো যেই এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা, এগুলা পিং করে এই ইনফরমেশন গুলা যদি দেখি, তাহলে এখানে আমরা ওই বিভিন্ন ডিভাইসে এবং হাবে আমরা ওই ম্যাক অ্যাড্রেস কি থাকে, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এখানে সবগুলাই 2, 3, 4, 5 এইগুলার মধ্যে করেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখেন সব 0.2, 0.3, 0.4, 0.5, অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত 172 দিয়ে সবগুলো শুরু। তার মানে হচ্ছে সবগুলো হচ্ছে সেম নেটওয়ার্ক লেয়ারে, ঠিক আছে। সেম নেটওয়ার্ক লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ডেস্টিনেশনের যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসই অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেসই থাকতেছে, ঠিক আছে। সো এই আমাদের কাছে যে আমাদের যেই পাঠানো হচ্ছে যে সোর্সের ম্যাক অ্যাড্রেস, সোর্সের ম্যাক অ্যাড্রেস পরে এই যে এখান থেকে যখন আবার আসতেছে তখন এটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে, আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস যেটা ছিল পরে এই যখন 2 তে এসে আবার পাঠানো হচ্ছে তখন এটা ডেস্টিনেশন সোর্সের ম্যাক অ্যাড্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আইপির ক্ষেত্রেও সেম, কিন্তু যখন রিমোট ইয়ের ক্ষেত্রে যাব 2 নাম্বার এটাতে যখন আমরা কাজ করব তখন দেখব একটু ভিন্ন রকম। সেম জিনিসটাই যদি 172.16.31.5 থেকে যদি আমি 10.10.10.2 এটাতে আমি পিং করি, তাহলে একটু ভিন্ন চিত্র দেখতে পাবো আর কি। তো আমরা সেটা করার চেষ্টা করি। আমাদের এখানে নিচে পড়ে গেছে। সো আমরা রিয়েল টাইমে চলে যাই, তারপরে আমরা আমাদের সরি পিং করতে বলা হয়েছে পিং 10.10 সরি 10.10.10.2, অর্থাৎ এই প্রথম যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটাকে পিং করতে বলা হচ্ছে। সো আসেন আমরা পিং করা শুরু করি। সো পিং করা শুরু করলাম, এখানে একটা পিডিও আছে, এই পিডিওর মধ্যে যদি দেখেন তাহলে এটা একটা, এটার মধ্যে কোনো লেয়ার 2 তে কোনো ইনফরমেশন নাই। তার মানে আসলে এটার ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে না আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট লেয়ার আমরা এর পরে পরেরটার ইয়েতে যাই। পিং এত সুইচ সিমুলেশন মোড, পিং এত a PDU aperture, click the PDU and not the outbound PDU layers.
তো এটা সবচেয়ে প্রথমেই তো প্রথম বাইরের ইয়ের সাথে এই এটা তো সে চিনে না, এই পিডিইউটাকে তো এই পিডিইউটার মধ্যে যে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে লেয়ার 2 তে কিছু দেখতে পাচ্ছি না। তার কারণ একটাই, কারণ হচ্ছে এটা মানে ওই ম্যাক অ্যাড্রেস সম্পর্কে সে জানে না। ওকে, তারপরে আমরা দুই এক স্টেপ সামনে যদি আগাই, ওকে, এখান থেকে পাঠিয়ে দিল। ওকে, সো এখানে এসে যদি আমরা ভিডিওটা দেখি, আচ্ছা এখানে আসছে, এটা আমরা আর একটু ছোট করে আনি। এটা আর একটু ছোট করে আনলাম। আচ্ছা, সো এইখানে যদি দেখি, এই 88 এটা হচ্ছে আমাদের এই .5 এর ম্যাক অ্যাড্রেস। আর এই যে 00D0BA8E741A, এটা আসলে এই সুইচের ম্যাক অ্যাড্রেস হওয়ার কথা আমাদের হিসাব মতে। আচ্ছা, এরপরে দেখি রাউটারের কাছে গেল। আচ্ছা, ওই রাউটারের কাছে গিয়ে তারপরে এটা বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল কেন? আচ্ছা, তারপরে কি হলো? আচ্ছা, এখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে এখানে যে, আচ্ছা এটা প্রথমটা বাদ হলো, তারপর একটা যদি দেখি এখান থেকে এই সুইচের কাছে পাঠালো। ঠিক আছে, এর মাঝখানে অবশ্যই এগুলার এই ভিডিও ইনফরমেশন দেখা যায় চাইলে। এগুলো আসলে এখানেও ক্লিক করেও দেখা যাওয়ার কথা। আমরা প্রথম থেকে যদি একটু দেখি, এটা লেয়ার 2 ইনফরমেশন নাই। এরপরেরটা যদি আসি, এটার মধ্যে লেয়ার 2 ইনফরমেশন আছে। এই হেডারটার মধ্যে এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে সুইচের বা রাউটারের অ্যাড্রেস আর কি। তারপরে আমরা যদি এখানে এটা যদি দেখি, তাহলে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আছে। এখানে হচ্ছে এটা সোর্সের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের এই রাউটারের এই পাশের ইয়ের অ্যাড্রেস। অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস, আচ্ছা এটা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওই পাশের ম্যাক, ওই পাশের ই থেকে যাচ্ছে আর কি। এগুলা যাওয়ার সময় সে জানতেছে না, আবার যখন এখান থেকে ফিরবে তখন ম্যাক অ্যাড্রেসটা জানবে। এবং এটা হচ্ছে, এটা তো আবার নতুন আর একটা, তাই তো, যেহেতু ওখানে গিয়ে এটা শেষ হয়ে গেল, কিন্তু এখান থেকে যখন রিপ্লাই আসতে শুরু করবে, যেমন এই, এইটা না, তার আগেরটা, এদিক ওদিক হয়ে যাচ্ছে যেহেতু নিচে আরো আসতেছে।
সেটা আমি ক্লোজ করে দিলাম। সো এটা আসলে অর্ধেক পর্যন্ত গিয়ে তারপর এটা ডিসকার্ড হয়ে গেছে, যেহেতু সে পায় নাই। যে আমরা যদি এখানে যদি দেখি, এখানেও শুধুমাত্র লেয়ার 3 ইনফরমেশন আছে। এটা তো নতুনই পাঠাচ্ছে। এখান থেকে যখন পাঠাচ্ছে এটার ইনফরমেশন, এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট থেকে সুইচ, তাই তো এইটা হচ্ছে এই পাশের পোর্টের আইপি ম্যাক অ্যাড্রেস, আর এটা হচ্ছে সোর্সের ম্যাক অ্যাড্রেস আর কি। সো সোজা কথা হচ্ছে এগুলা মানে ভিডিও গুলা দেখলে দেখা যাবে যে এটা তাহলে এখান থেকে যখন এই পাশে পাঠাচ্ছে তখন সে আসলে এই ম্যাকের বা এই রাউটারের এই যে ডিফল্ট গেটওয়ে এটা দিয়ে ম্যাক অ্যাড্রেস হিসাবে পাঠাচ্ছে, এবং এখান দিয়ে যখন পাস হবে তখন হচ্ছে এখানে এই ম্যাক অ্যাড্রেসটাকে সোর্স ধরে এখানে পাঠানো হচ্ছে। সো সে যখন আবার ব্যাক করবে তখন এই ডিফল্ট গেটওয়েটাকে সোর্স ধরে সে পাঠাবে, কিন্তু ওদিকে আইপি অ্যাড্রেস দেখে আর কি নেটওয়ার্কটা চিনে, তারপরে সে ওই ইন্টারফেস দিয়ে বের করে দিবে এবং সোর্স হিসাবে ওই ইন্টারফেসটা রাখবে, আর ডেস্টিনেশন হিসাবে যেই আইপি তার তার এই আইপি এবং ম্যাক বাইন্ড করার একটা টেবিল আছে, সেই টেবিল থেকে সে ডেটা গ্যাদার করে সেখানে বাইন্ড করে দিবে। তো এই জিনিসটা দেখানোই হচ্ছে এখানকার মেইন উদ্দেশ্য ছিল আর কি। ওকে, এখানে যদি দেখেন তাহলে দেখা যাবে যে এই সোর্স এবং ডেস্টিনেশন কখন কোনটার ম্যাক অ্যাড্রেস কি হচ্ছে এই জিনিসগুলা এখানে পাওয়া যাবে আর কি। অ্যাক্সেস পয়েন্টের এগুলা কোনো কিছু থাকে না, বাকি গুলার ক্ষেত্রে আমি আপনার দেখা যাচ্ছে যে এই যে রাউটারের ক্ষেত্রে এসে, অর্থাৎ এই যে সোর্স ম্যাক অ্যাড্রেস এইটা, ডেস্টিনেশন হচ্ছে রাউটারের এই পাশের ইন্টারফেস। ওকে, আর রাউটারের ওই পাশের ইন্টারফেস থেকে ডেস্টিনেশন, সুইচের ক্ষেত্রেও আসতেছে রাউটারের এই পাশের ইন্টারফেস থেকে ডেস্টিনেশন। সো ডেস্টিনেশন যখন যাচ্ছে, ডেস্টিনেশন এই টু সে কি করতেছে এইটাকে ধরে এতক্ষণ যেটা সোর্স ছিল সেটা এখন ডেস্টিনেশনে চলে আসছে আর সে নিজে সোর্স হয়ে গেছে। সেখানে বিভিন্ন কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি করতে পারেন তাহলে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। ওকে, সো আমরা আবার আমাদের ইয়েতে ফিরে যাই, আমাদের পড়ালেখায় ফিরে যাই। ওকে, তারপরে এখানে আপনার আন্ডারস্ট্যান্ডিং চেক করে ফেলেন। আমাদের এআরপি টেবিল বা এআরপি কি জিনিস এটা নিয়ে একটু আমরা বলি। এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটার কাজটা কি? আপনার সবসময় তো লাগতেছে কি, একটা আইপি অ্যাড্রেস লাগতেছে, একটা ম্যাক অ্যাড্রেস লাগতেছে। এই আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ছাড়া কিন্তু আপনি এই লেয়ার 2 বা লেয়ার এবং লেয়ার 3 এই ইনফরমেশন ছাড়া আপনি কোনো প্যাকেট পাঠাতে পারতেছেন না বা কমিউনিকেশনটা করতে পারতেছেন না। এই দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস ছাড়া আমরা কাজটা করতে পারি না। সো এআরপি হচ্ছে কখনো যদি আপনি এই ধরনের বিপদে পড়েন যে আপনি আইপি অ্যাড্রেসটা জানেন কিন্তু ম্যাক অ্যাড্রেসটা জানেন না, তাহলে সেই ক্ষেত্রে তার একটা টেবিল সে মেনটেন করে, সেখান থেকে সে দেখে আপনাকে হেল্প করতে পারে আর কি। ঠিক আছে, যে আপনার আইপি অ্যাড্রেসটা জানেন কিন্তু এটার ম্যাক অ্যাড্রেসটা জানেন না, সে আপনাকে, তার কাছে ওই ম্যাপটা থাকে, আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেসের ম্যাপটা থাকে, সো সে ওইখান থেকে দেখে আপনাকে বলে দিতে পারে। ওকে, সো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং সোর্স ম্যাক অ্যাড্রেস আপনার লাগবে। সেখানে আসেন, দেখেন এই যে এই .1.5 যে আছে, সে বলতেছে আই নিড টু সেন্ড ইনফরমেশন টু .7 বাট আই অনলি হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস, আই ডোন্ট নো দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য ডিভাইস দ্যাট হ্যাজ দ্য আইপি। ঠিক আছে, সো ARP provides two basic functions: resolving IPv4 addresses to MAC address, maintaining a table of IPv4 to MAC address mapping.
সো সে এই এই জিনিসটা এই এআরপি প্রোটোকল যে আছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, সে আপনাকে এই ম্যাক অ্যাড্রেসটা রিজলভ করে দিবে। ওকে, সো এখানে আরো এই জিনিসগুলাই বলা আছে। সো আমরা একটু দেখি এই এই ইয়েতে কিভাবে সে কাজটা করে। সো সে সে এআরপি রিকোয়েস্ট পাঠাচ্ছে। সো যে হচ্ছে .7 ধারী, সে তাকে ম্যাক অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে সে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেল। সো এখন তাকে পাঠিয়ে দিতে পারতেছে আর কি, এক্স্যাক্টলি একজনকে পাঠিয়ে দিতে পারতেছে। এর আগে এআরপি রিকোয়েস্ট সবাইকে দিয়ে যার যার আসলে এই আইপি অ্যাড্রেসটা, সে জাস্ট রিপ্লাই দিয়েছে, আর বাকি কেউ রিপ্লাই দেয়নি। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখলে আরো ই হবে, ক্লিয়ার হবে। ব্রডকাস্ট অ্যাড্রেস তখন সব সব এফ দিয়ে পাঠিয়ে দেয়, এবং টাইপ টাইপ যে আছে সেখানে এআরপি মেসেজের টাইপ অর্থাৎ 806 কোড দিয়ে পাঠায় আর কি। ওকে, আমরা একটু ভিডিওটা দেখি। সাউন্ড সম্ভবত শেয়ার করা নাই, শেয়ার করছি। ওকে, In this video, we're going to see PCA send an ARP request for the MAC address of PCC. PCA has an IP packet with the source IP address of itself, 192.168.1.110, and the destination IP address of PCC at 192.168.1.50. সো পিসিএ পিসিসি কে একটা কি পাঠাতে যাচ্ছে, একটা প্যাকেট পাঠাতে চাচ্ছে। সোর্স ম্যাক অ্যাড্রেসটা পিসিএ এর ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, এবং সোর্স আইপি অ্যাড্রেস পিসিএ এরটা দেওয়া আছে, কিন্তু ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা সে জানে না। ঠিক আছে, কিন্তু ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা জানে, 50 সে জানে। এখন কি করে দেখা যাক। So it needs to know what the destination MAC address will be. Because the source and destination IP addresses are on the same network, the destination MAC address will be that of the destination IP address of PCC at 192.168.1.50. So PCA checks its ARP cache for the IP address 192.168.1.50. Because it is not in its ARP cache, it will put the packet on hold and create an ARP request. সো যেহেতু তার কাছে আসলে এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা নাই, সে কি করবে, এই প্যাকেটটাকে হোল্ড করে রাখবে। হোল্ড করে রেখে সে একটা এআরপি রিকোয়েস্ট পাঠাবে। এই আইপি প্যাকেটটাকে সে হোল্ড করে রাখলো, এখন পাঠাবে একটা এআরপি রিকোয়েস্ট। ঠিক আছে, এআরপি রিকোয়েস্টটা হচ্ছে এই ব্রডকাস্ট সবাইকে এফএফ দিয়ে ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা পাঠাবে। টার্গেট আইপি অ্যাড্রেস সে তার নিজের আইপি, সরি, ওই যেই আইপি অ্যাড্রেসে পাঠাতে চায় সেই আইপি অ্যাড্রেস, এবং টার্গেট ম্যাক অ্যাড্রেসটা কত সেটা সে জানতে চাচ্ছে এই এআরপি রিকোয়েস্টের মাধ্যমে। ওকে, The ARP request contains the target IPv4 address. This is the IPv4 address which is known by PCA, and the target MAC address which is unknown. This is what PCA is wanting to find out. The ARP request is sent as a broadcast, so everybody on the network will need to examine this Ethernet frame and process the ARP request. So PCA sends it to the switch. Because it is a broadcast, the switch will flood it out all ports except for the port that it came in. তো সে সুইচের কাছে পাঠালো। সুইচ যেহেতু এর একটা ব্রডকাস্ট, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এফ 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 এফ, সো সবগুলো এফ আর কি। সো সে শুধুমাত্র ইনকামিং পোর্ট বাদে বাকি সকল পোর্টে এটাকে ব্রডকাস্ট করে দিল। PCB receives the broadcast, so it must process it, and its ARP process examines the ARP request. It compares its own IPv4 address against the target IPv4 address, and notices that they are not the same, so it doesn't need to send an ARP reply. The router R1 also receives this ARP request. Its ARP process examines its own IPv4 address and compares that against the target IPv4 address, and also realizes this is শুধুমাত্র সি ছাড়া বাকি সবাই এটাকে ডিসকার্ড করবে। not its IPv4 address, so it does not need to send the ARP reply. By the way, routers will not forward ARP requests out other ports. রাউটার কখনোই এটা অন্য পোর্ট দিয়ে পাঠাবে না আর কি, ফরওয়ার্ড করবে না। সুইচ কিন্তু আরেকটা সুইচ হলে সে কিন্তু আবার ফরওয়ার্ড করতো, কিন্তু রাউটার কখনোই অন্য আরেকটা নেটওয়ার্কের বা অন্য ইন্টারফেস দিয়ে এটাকে ফরওয়ার্ড করবে না। PCC receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and notices that it is the intended target of the ARP request, that the target IPv4 address does match its own IPv4 address. So PCC will need to send an ARP reply. ঠিক আছে, সো পিসিসি হচ্ছে একটা এআরপি রিপ্লাই দিবে।
সো এআরপি রিপ্লাইটা আমাদের এই ভিডিওতে আছে। We saw an ARP request from PCA looking for the MAC address of PCC. In this video, we will see the ARP reply in response to that ARP request. PCC, when it received the ARP request, examined the target IPv4 address and compared it against its own IPv4 address and noticed that it was the intended target. So PCC will generate an ARP reply in response to that ARP request. The ARP reply includes its own IPv4 address and its own MAC address. It is sent to PCA. ARP replies are sent as a unit. সো সেন্ডার ম্যাক অ্যাড্রেস এই তার নিজের ম্যাক অ্যাড্রেস দিল এবং সোর্স অ্যাড্রেস নিজের সোর্স অ্যাড্রেস, আর ওই যে আসলে এআরপি রিকোয়েস্টটা করেছিল তাকে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হিসেবে ইউজ করতে। So the destination MAC address is that of PCA. PCA receives the ARP reply in response to its previous ARP request. সো পিসিএ যখন রিপ্লাইটা পাবে তার যে এআরপি ক্যাশ আছে সেই এআরপি ক্যাশ প্রত্যেকেরই এআরপি ক্যাশ আছে, সো তার এআরপি ক্যাশে এই IPv4 অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের যে বাইন্ডিংটা এটা সে আপডেট করে নেবে। Takes the information, the sender IPv4 address and the sender MAC address, and adds that information to its ARP cache. PCA can now take the packet, the original packet destined for PCC, take that packet off hold, and has the information it needs to send that packet to PCC. So it takes the information from the ARP cache, the MAC address, and adds that to the. সো এখন পিসি এর এআরপি ক্যাশটা আপডেটেড হয়ে গেল, সো সে এই ক্যাশ থেকে অটোমেটিক্যালি কি ওই আইপি প্যাকেটের যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস তার যে করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস এটা পেয়ে যাচ্ছে এই ক্যাশ থেকে, এবং সে এটা বসিয়ে এই প্যাকেটটা ফুলফিল করে পাঠিয়ে দিবে। The Ethernet header as the destination MAC address. PCA can now forward this packet in the proper Ethernet frame onto PCC. ঠিক আছে, সো এই সুন্দর একটা জিনিস দেখলাম আমরা। সো রিমোট কমিউনিকেশনের ক্ষেত্রে কি হবে এটা একটা ব্যাপার আর কি। ঠিক আছে, এখানে তো আমরা ধরেন যে নিজের ইয়েতেই ছিল, মানে ডেস্টিনেশনটা সেম নেটওয়ার্কে ছিল, সো তখন তো কি করলো, জাস্ট সে রিপ্লাই দিতে পারলো। কিন্তু সে যদি এখানে না থাকতো অর্থাৎ অন্য কোনো নেটওয়ার্কে থাকতো তাহলে কি হইতো সেটা আমরা একটু দেখি। In this video, PCA has an IP packet, source IP address itself at 192.168.1.110, and destination IP address 10.1.1.10, which is an IP address on a remote network. So the destination MAC address will be that of its. So 10.1.1.10 এটা কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে নাই, এটা এই নেটওয়ার্কের বাইরে এই ইন্টারনেটের মধ্যে কোথাও আছে আর কি। সো তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আমরা জানি না, সো এখন কি হয় দেখি। Default gateway 192.168.1.1, the router R1 in this case. PCA checks its ARP cache for that IP address 192.168.1.1, and there's no entry with a MAC address. So it puts the packet on hold and creates an ARP request. The ARP request has the IP address of the router 192.168.1.1, and the target MAC address is unknown. আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো যে সে তার ভালো করে খেয়াল করলে দেখবেন এর আগে টার্গেট আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে যেই আইপি অ্যাড্রেসটাকে সে খুঁজতেছে ডেস্টিনেশন হিসাবে, এখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা এখানে ছিল। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন টার্গেট আইপি অ্যাড্রেস কিন্তু ডেস্টিনেশন যে 10.1.10 সেটা না। এর আগে যখন 50 এর ক্ষেত্রে আমরা পাঠিয়েছিলাম, 50 এর ক্ষেত্রে কিন্তু আমাদের 192.168.1.50 ছিল, এখানে টার্গেট আইপি কিন্তু 192.168.1.1। সো সে যখন এই এআরপি রিকোয়েস্টটা করে তখন কিন্তু এটা সোর্স এবং ডেস্টিনেশন এর ওই সাবনেট মাস্ক দিয়ে ফিল্টার করে দেখে যে দুটা কি একই নেটওয়ার্কে কিনা। একই নেটওয়ার্ক হলে ওইটাই টার্গেট বসায় দেয়, আর যদি একই নেটওয়ার্ক না হয় তাহলে ডিফল্ট গেটওয়ের যে আইপি অ্যাড্রেসটা তার কাছে আছে টার্গেট আইপি অ্যাড্রেস সেটা বসায় দেয়। ঠিক আছে, The destination MAC address of an ARP request is a broadcast. So it will be sent to the switch, and the switch will flood it out all ports except for the incoming port. PCB receives the ARP request, compares. এখানে আপনার মনে হতে পারে যে এটা তাইলে ফ্লাড করার কি দরকার, শুধুমাত্র ওই ডিফল্ট গেটওয়ে যেখানে আছে সেখানে পাঠিয়ে দিলেই তো হয়। এখন কথা হচ্ছে যে এই যে আর1 যে এখানে একটা রাউটার, আমার তো এখানে আরো বিভিন্ন রাউটার থাকতে পারতো বা বিভিন্ন রাউটার দিয়ে বিভিন্ন দিকে চলে যেতে পারতো, সো সেই জন্য আসলে সব দিকে এটা ফ্লাড করে আর কি।
its own IPv4 address against the target IPv4 address in the ARP request and notices it is not a match, so it is not the intended target. PCC receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and it is not the intended target either. Router R1 receives the ARP request, compares its IPv4 address against the target IPv4 address, and it is indeed a match. It is the target of the ARP request. So router R1 will issue an ARP reply in response. It will include its own MAC address, 000D, along with its IPv4 address. The destination MAC address of the ARP reply is a unicast. So রাউটার নিজের ম্যাক অ্যাড্রেস সেখানে বসিয়ে দিল এবং পাঠিয়ে দিল, ঠিক আছে, এবং একটা ইউনিকাস্ট রিপ্লাই দিবে। রিপ্লাই ইউনিকাস্ট হয়। So it is a destination MAC address of 000A. So PCA receives the ARP reply. PCA, when it receives the ARP reply in response for its ARP request, sees the target IPv4 address and the target MAC address and adds that to its ARP cache. It now has the information it needs to forward the packet which is on hold. So the destination MAC address is now going to be 000 on আগের hold. জায়গায় একটু মানে ছোট একটা ভুল মিস্টেক করেছে আর কি, এখানে 0 একটা কম হবে পরেরটায়। Is on hold. সো এটা হোল্ড করে রেখেছিল যে সেটার মধ্যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বসাচ্ছে। 000D, that of the এআরপি ক্যাশ থেকে ওই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা এখন সহজেই বসিয়ে দিতে পারছে। router R1 its MAC address. And now PCA can forward the frame onto router R1. আচ্ছা, এআরপি টেবিল থেকে কিভাবে একটা এন্ট্রি বাদ হয়ে যায়? For each device an ARP cache timer removes ARP entries that have not been used for a specified period of time. This time differ depending on the operating system of the device. For example, newer Windows operating system store ARP table entries between 15 and 45 seconds. অর্থাৎ ARP ক্যাশ একটা টাইমার সেট করা থাকে যেটা কিছুক্ষণ পর পর রিমুভ হয়ে যায়, মানে টাইমার শেষ হয়ে গেলে রিমুভ হয়ে যাবে। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাধারণত এটা 15 থেকে 45 সেকেন্ড থাকে আর কি, ঠিক আছে। সো এই যে একটা এন্ট্রি সে রেখেছে, এটা 15 থেকে 45 সেকেন্ডে আর কাজে না লাগলে এটা রিমুভ করে দিবে আর কি। ম্যানুয়ালিও এআরপি টেবিল থেকে রিমুভ করা যায়। Okay, ARP tables on networking devices. show IP ARP দিলে দেখা যাচ্ছে রাউটারে আমরা ARP টেবিল দেখতে পাচ্ছি, হার্ডওয়্যার অ্যাড্রেস, ইন্টারফেস এবং এই অ্যাড্রেস গুলা, এগুলো বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং আপনার পিসিতে আপনি দেখতে পাবেন ARP-A দিলে এই ধরনের অ্যাড্রেস গুলা দেখতে পাবেন। দেখেন এই ARP-A দিয়ে অনেকক্ষণ যাবত বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে দেখেন এখানে কোনো চেঞ্জ আসে কিনা, বা কিছুক্ষণ পরে কিছুক্ষণ আইডল থাকলে পরে এখানে কিছু চেঞ্জ আসে কিনা, এগুলো আপনারা নিজেরা একটু এক্সামিন করে বা একটু অবজার্ভ করে দেখবেন আর কি, ঠিক আছে। এটা একটা মজার বিষয়। ARP broadcast and ARP spoofing. ARP spoofing কি জিনিস? As a broadcast frame, an ARP request is received and processed by every device on the local network. On a typical business network, this broadcast would probably have minimal impact on network performance. So ARP এই যে ব্রডকাস্টটা যে করতেছে, এটা নেটওয়ার্কের মধ্যে অবশ্যই পারফরম্যান্সটাকে স্লো করবে যদি আপনার কি নেটওয়ার্কটা বড় হয়। However, if a large number of devices were to be powered up and all start accessing network services at the same time, there could be some reduction of performance for a short period of time, as shown in the figure. After the devices send out the initial ARP broadcast and have learned the necessary MAC addresses, any impact on the network will be minimized. সো প্রথম এআরপি লার্ন করতে আসলে কিন্তু সবাই কিন্তু যখন কেউ কিছু জানে না তখন কিন্তু একটা বিরাট বড় শর্ট পিরিয়ড অফ টাইম ধরে একটা বিরাট কি বলে ওভারলোড পড়বে, একটা লোড পড়বে আর কি, ঠিক আছে। পরে যখন সবাই একটু লার্ন করে যাবে তখন হয়তো একটু কমে আসবে। এআরপি ব্রডকাস্ট ক্যান ফ্লাড দ্য লোকাল মিডিয়া। সো সবার কাছে সব একজন জাস্টি করলে সবার কাছে যাচ্ছে, প্রত্যেকেই যখন এরকম জানবে না প্রথমে,
তখন সবাই রিকোয়েস্ট পাঠাবে। সো সবাই সবার কাছে একটা একটা করে, মানে প্রত্যেকের কাছে পাঠাইলে যেরকম ব্রডকাস্ট হইতো সেরকম ব্রডকাস্ট হবে আর কি। সো এটার কিছু রিস্কও আছে। এ থ্রেট অ্যাক্টর মানে হচ্ছে ধরেন হ্যাকার বা এরকম, যে আসলে আমাদের ক্ষতি করতে চায়, ক্যান ইউজ ARP স্পুফিং টু পারফর্ম অ্যান ARP পয়জনিং অ্যাটাক। This is a technique used by a threat actor to reply to an ARP request for IPv4 address that belongs to another device, such as default gateway. So, ARP spoofing বলতে যেটা বোঝাচ্ছে সেটা কি, অন্য কেউ, একজন থ্রেট অ্যাক্টর, আপনি ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেস ধরে আপনি পাঠিয়ে দিলেন এর ম্যাক অ্যাড্রেস কত, তখন ওই একজন থ্রেট অ্যাক্টর সে রিপ্লাই দিল যে আমি ওই ব্যক্তি, ঠিক আছে। আপনি বললেন যে এখানে প্রধানমন্ত্রী কে, সো একজন ফট করে বলল যে আমি প্রধানমন্ত্রী, ঠিক আছে। সো আপনি এখানে নাইলে চিনতে পারেন, সরাসরি হয়তো প্রধানমন্ত্রীকে চিনেন ভাই, ওখানে তো আসলে চিনার কোনো ওয়ে নাই। সো প্রধানমন্ত্রীকে আপনি যে সমস্ত ইনফরমেশন দিতে চান সেই ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিলেন, বা একজন জাজকে আপনি যে সমস্ত ইনফরমেশন দিতে চান, দেখা গেল চোরি সেই ইনফরমেশন গুলা জাজের ভান ধরে নিয়ে নিল। সো এটা একটা সমস্যা। The threat actor sends an ARP reply with its own MAC address. The receiver of the ARP reply will add the wrong MAC address to its ARP table and send these packets to the threat actor. Enterprise level switches include mitigation techniques known as dynamic ARP inspection. So dynamic ARP inspection একটা টেকনিক যেটা ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ হয়, এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয়, যেটা এটাকে কিছুটা মিনিমাইজ করে বা এটাকে বাদ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এখানে ওই উদাহরণটাই দেখানো হয়েছে। সো ডিফল্ট গেটওয়ে এর ম্যাক অ্যাড্রেস চায়, এখান থেকে রিপ্লাই আসার আগেই সে বলে দেয় যে হ্যাঁ আমি ম্যাক অ্যাড্রেস, মানে আমি হচ্ছে কি বলে এটার নাম, ডিফল্ট গেটওয়ে। ওকে, এক্সামিন এন এআরপি টেবিল। সো আমরা একটা আমাদের এআরপি টেবিল এক্সামিন করতে পারি, তাইলে আমাদের এই এআরপির এটা শেষ হবে, তারপরে থাকবে হচ্ছে নেইবার ডিসকভারি। সো আসেন আমরা এআরপির এটা এক্সামিন করি। ওকে, সো আমরা দেখি এখানে এটাতে কি করতে বলেছে। ওকে, হ্যাঁ, উজ্জ্বল দেব কিছু বলবেন? আচ্ছা, হাত নামিয়ে ফেলেছেন। ওকে, সো এখানে একটা এআরপি রিকোয়েস্ট এক্সামিন করা হবে, একটা সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল এক্সামিন করা হবে, এবং রিমোট কমিউনিকেশনের ক্ষেত্রে এআরপি প্রসেসটা এক্সামিন করা হবে। সো এইগুলো আসলে সবই হবে আমাদের সিমুলেশন মোডে। সো আসেন একটা এআরপি রিকোয়েস্ট আমরা দেখি। জেনারেট এআরপি রিকোয়েস্ট বাই পিং 172.16.31.3, এইখান থেকে পিঙ্গিং এটাকে পিং করতে হবে কোনটা থেকে, 2 থেকে, এটা থেকে ওইটাকে পিং করব। সো আমাকে বলতেছে হচ্ছে এখানে টপে দেখে নেই। ওকে, সো আমাকে বলতেছে কি, বলতেছে হচ্ছে এই 2 এর 31.2 এর কমান্ড প্রম্পটে যেতে এবং পিং করতে কাকে, আচ্ছা ARPD দিয়ে আগে দেখে নিতে, ARP-D কোনো এরর দেখালো না, কিছুই দেখালো না, তার মানে হচ্ছে এই টেবিলটা আসলে এখন এমটি আছে, ঠিক আছে। এন্টার ARP-D কমান্ড টু ক্লিয়ার দা ARP। আচ্ছা, ডিলিট মানে -D মানে ডিলিট, সরি, টেবিলটা দেখার জন্য না। ওকে, এন্টার সিমুলেশন মোড এন্ড পিং এত। ওকে, সিমুলেশন মোডে আসলাম, সিমুলেশন মোডে এসে তারপর হচ্ছে পিং 172.16.31.3, সেইটাতে আমরা একটা করতেছি,
পিং করতেছি, ping command cannot complete the ICMP packet without knowing the MAC address of the destination. So computer sends an ARP broadcast frame to find the MAC address. So এখানে আমরা দুইটা প্যাকেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে একটা হচ্ছে আমাদের মেইন ফ্রেমটা, আরেকটা হচ্ছে মেইন প্যাকেটটা, আরেকটা হচ্ছে সে এটাকে হোল্ড করে এআরপি রিকোয়েস্টটা রেডি করেছে আর কি। এআরপি রিকোয়েস্টটা এখন সে পাঠাবে। এটাকে আরেকটু ছোট করে উপরে নিয়ে আসি। এই যে এখানে আপনি যদি লেখা দেখেন টাইপ আইসিএমপি, আরেকটা হচ্ছে এআরপি, ঠিক আছে? সো আইসিএমপিটাকে সে হোল্ড করে রেখে এআরপিটা পাঠাচ্ছে। আমরা এরপরে নেক্সটে যাই। সো সুইচের কাছে গেল, ঠিক আছে? সুইচের কাছে যাওয়ার পরে কি হয়, সবার কাছে এটা ব্রডকাস্ট করে দিল। আমরা চাইলে অবশ্য ওই জায়গায় একটু পজ করা যায় কিনা দেখি। আমাদের যে এই এআরপি রিকোয়েস্টটা ছিল, এখানে যদি দেখেন এই যে আমাদের এই অ্যাড্রেসটা সব এফএফএফ, ঠিক আছে? সব এফএফএফ দিয়ে পাঠানো হয়েছে। ওকে, সব এফএফএফ দিয়ে পাঠানো হয়েছে। তারপরে রিপ্লাইতে, ইউনিকাস্ট রিপ্লাইতে তাকে জানিয়ে দেওয়া হয়েছে এআরপির কি বলে এটাকে, এআরপি রিপ্লাইটা। তারপরে সে যখন এআরপি রিপ্লাই পেয়েছে, তারপরে কি করেছে, ওই মেইন এআরপি রিপ্লাই পাওয়ার পরে এই মেইন প্যাকেটটা সে পাঠিয়ে দিল। এতক্ষণ পর্যন্ত সব এআরপি ছিল, তারপরে এই যে আইসিএমপি কাজ হচ্ছে। ওকে, এরপরে তো আসলে সে জানেই। এখন এআরপি টেবিলটা আমরা একটু যদি দেখতে চাই, তাইলে আমরা আবার রিয়েল টাইমে একটু ফিরে আসি। আমাদের এটার যে এটা ছিল, এখানে এসে দেখেন রিঅ্যাপিয়ার্স, এই সেই রিয়েল টাইমে চলে আসলাম। এখন আমরা এখানে এআরপি হাইফেন এ দেই। এআরপি হাইফেন এ দিলে এই যে দেখেন এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা ইন্টারনেট অ্যাড্রেস এত, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এত, ওইটার আইপি অ্যাড্রেসটা এটা, এবং এটা টাইপ একটা ডাইনামিক্যালি সে লার্ন করছে, সেটা বোঝানোর জন্য এটা কি করেছে, ঠিক আছে? সো আমাদেরকে এখন একটা সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলটা আমরা দেখব। সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিল দেখার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা বলতেছে যে এখান থেকে আরো কিছু ট্রাফিক তৈরি করতে বলতেছে, কি 2 থেকে 4 এ পিং করতে বলতেছে, পিং 172.16.31.4। ওকে, 4 এ পিং করলাম। তারপরে 10.2 থেকে 10.3 কে পিং করতে বলতেছে, 10.2 তে গেলাম, সরি, পিং 10.10.10.3 কে পিং করতে বলতেছে। সো আমরা এটা পিং করলাম, মানে কিছু ট্রাফিক তৈরি করা হচ্ছে আর কি, আর কিছুই না। Okay, examine the MAC address table on the switches. Click on switch 1. Switch 1 হচ্ছে এইটা, switch 1 এর উপরে ক্লিক করলাম, CLI ট্যাবে যেতে বলতেছে, CLI ট্যাবে গেলাম, ঠিক আছে? তারপরে এখন CLI ট্যাবে এসে enable show MAC address table, ঠিক আছে? show MAC address table। সো দেখি MAC address টেবিলে এই যে দেখেন F03 তে এই MAC অ্যাড্রেসটা আছে, F01, 02, 03, ঠিক আছে? এবং গিগাবিট 01 এইদিকে কোনটা আছে, সেই জিনিসগুলা তার এইটার উপরে যদি আমরা কার্সর রাখি তাহলে দেখায় কিনা, সরি, এই যে এখানে বিভিন্ন
01, তারপরে তো আপনার 01, 02, 03 এবং গিগাবিট ইথারনেট আপ। দেখেন লিংক আপ আছে 3টা। সো এই 3টার মধ্যে 3টা আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি। ওই ম্যাক অ্যাড্রেস গুলাই আসলে এখানে দেখতে পাওয়ার কথা। অবশ্য না, ওখানে মানে ডাইনামিক্যালি লার্ন করে যে ম্যাক অ্যাড্রেস গুলো অ্যাকচুয়ালি পেয়েছে ওখানে একটা দিয়ে রাখছে আর কি, কিন্তু যেই ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি পেয়েছে সেটা এখানে তারা লিখে দিয়েছে আর কি। আচ্ছা, এবার আমরা সুইচ জিরোতেও একটু অবজারভেশন করে আসি। সুইচ জিরো, শো ম্যাক অ্যাড্রেস টেবিল দিয়ে দিলাম। সো এখানে সে হচ্ছে যেহেতু এতটুকুর মধ্যেই ই করেছি, তো সে জাস্ট এই কোনটা কোনটাকে চিনতে পারতেছে, গিগাবিট 01 এবং 02 হিসাবে সে এইটা এই 02তেই পোর্টস দুইটাই, এই ম্যাক অ্যাড্রেস দুইটা এই পোর্টে সে রেখে দিয়েছে আর কি। একই পোর্টে কিন্তু দুইটা ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, এই যে, কারণ হচ্ছে এই সুইচ থেকে একটা পোর্ট এসেছে, এদিকেই দুইটা ম্যাক অ্যাড্রেস আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললে, এক্সামিন দ্য ইআরপি প্রসেস ইন রিমোট কমিউনিকেশন। তো এখান থেকে পিং করতে বলতেছে এমন একটাকে যে আসলে নাই। পিং 10.10.10.1। তো সে কোথায় আছে? অ্যাক্সেস পয়েন্টের ই মনে হয় 1, তাই তো? এখানে কি কোনো টেবিল দেওয়া আছে? টেবিল দেওয়া আছে। 1 ঘন্টা বলা নাই। আচ্ছা, দেখি কি বলে। আচ্ছা, এআরপি টেবিলটা দেখতে বলতেছে। সো এআরপি -a, সো এখানে .1, .3, .4 এই কয়টার দেখতে পাওয়া যাচ্ছে। What is the IP address of the new ERP table entry? আচ্ছা, so 10.10.10.1 যে এটা আসলে আছে হচ্ছে অন্য আরেকটা নেটওয়ার্কে। সো সে আসলে ওইটার জন্য এইখানে যে এইটার যে ম্যাক অ্যাড্রেসটা সেইটা নিয়ে আসার কথা, তাই তো? কিন্তু ওইটা আসলে তো এক্সিস্ট করে না। আচ্ছা, সো আমরা একটু সেম জিনিসটা সিমুলেশনে গিয়ে দেখে আসি যে আসলে ঘটনাটা কি হলো। আমরা যে এরকম করলাম এখানে এই 10.10.10.1 এর এরকম কোনো কিছু আসলোই না। ঠিক আছে, তো আমরা দেখি কি হয়। আচ্ছা, একটা জিনিস একটু বাদ দিয়ে গেছি। এটা আসলে এখান থেকে এভাবে দেখলে হচ্ছে না কারণ হচ্ছে আমরা ওই এআরপি টেবিলটা তো ক্লিয়ার করি নাই। সো এআরপি টেবিলটা যদি ক্লিয়ার না করি তাহলে আসলে প্রথম থেকে কি হচ্ছে সেটা বোঝাটা মুশকিল। এআরপি -d, সরি, এআরপি -d দিলে এআরপি -a, নো এআরপি এন্ট্রিজ ফাউন্ড। আচ্ছা, সো এখন আমরা ওই সিমুলেশনে গিয়ে তারপরে এটাকে পিং করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এআরপি রিকোয়েস্টটাও যে তৈরি হইলো এবং এআরপি রিকোয়েস্টটা শেষ পর্যন্ত কি হচ্ছে সেটাই তো আমাদের একটা রহস্যময় জিনিস। সো আসেন, এআরপি রিকোয়েস্টটা সে পাঠালো, সুইচের কাছে গেল,
সুইচ ব্রডকাস্ট করলো, রাউটারের কাছে গেল, এরা তো এটা ডিসকার্ডই করলো। রাউটার তারপরে তাকে রিপ্লাই পাঠালো, কে ওই সে জানাইলো যে তার এদিকেই। সো এরপরে আমার যে আইসিএমপি মেসেজটা সেটা গেল, এরপর রাউটারের কাছে গেল, রাউটার হচ্ছে এটা পরের রাউটারের কাছে পাস করে দিল। ঠিক আছে, সো এবার পরের রাউটার কি করে দেখা যাক। সে আবার এটা নাই এমন কিছু মনে হয় পাঠালো আর কি ওখান থেকে। ওকে, দেন আলটিমেটলি সে রিপ্লাইটা পেলো। তারপরে তো এনডিপি, এটা অন্য আরেকটা। তো এটা হলো পরের বারেরটা পাঠাচ্ছে। এবার তো আর আসলে এআরপি পাঠানোর কিছু নাই, কারণ এআরপি টেবিলে তার একটা এন্ট্রি আছে। সো আসলে তার এআরপি টেবিলে কি এন্ট্রি হলো সেটা আমরা একটু দেখি। সো .1 এই রাউটারের এই ইয়েতে হচ্ছে 172.16.31.1। সো এইটাই সে লার্ন করলো আর কি। ঠিক আছে, আচ্ছা রাউটার 1 এর এআরপি টেবিলটা আমরা যদি দেখি, সুইচ টু রিয়েল টাইম মোড, ক্লিক করো, সিএলআই তে যেতে বলতেছে, এন্টার প্রিভিলেজ এক্সিকিউশন মোড এন্ড শো ম্যাক অ্যাড্রেস টেবিল। শো ম্যাক অ্যাড্রেস টেবিলে কিছুই নাই। আচ্ছা, তারপরে আমরা যদি শো এআরপি দেই, শো এআরপি, সো এখানে আমি একটু বড় করে দেখি। সো .1 দিয়ে গিগাবিট 0.0, .2 দিয়েও 0.0। আরো কেউ যদি পাঠাতো তাহলে হয়তো সে .1 যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড, সেটার কোনো মিনিট দেওয়া নাই। .2 কে সে 3 মিনিট চিনবে এরকম একটা দেওয়া আর কি মনে হয়, নাকি 3 মিনিট ধরে চিনে। আচ্ছা, অর্থাৎ কতক্ষণ ধরে চিনে সেটা দেওয়া আর কি। আচ্ছা, এখানে আর কিছু নাই। তা এটাতে কি কোনো পার্সেন্টেজ আছে নাকি, না না, জাস্ট এটা শুধু কোনো অবজার্ভ করা? জাস্ট অবজার্ভ করা ও, কিভাবে হচ্ছে, এটা জাস্ট অবজার্ভ করা। ওকে, সো আমরা আবার আগে, এরপরে আমরা দেখতেছি হচ্ছে 9.3 IPv6 নেটওয়ার্ক ডিসকভারি। সো সরি, নেইবার ডিসকভারি। সো এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে প্রথমে দেখব কি জিনিস। If your network is using IPv6 communication protocol, the neighbor discovery protocol or ND, neighbor discovery বলা হয় এটাকে আর কি, ND সংক্ষেপে, is what you need to match IPv6 address to MAC address. IPv6 থেকেও তো MAC address দরকার হবে। This topic explains how ND works. ND কিভাবে কাজ করে এখানে দেখানো হবে। Click play in the figure. Okay, so আমরা এটা দেখি। In this video, we will discuss the process of how IPv6 performs address resolution using ICMP-v6 neighbor solicitation and neighbor advertisement messages. This is similar to the ARP process used by IPv4, but has certain advantages that we will see in a moment.
Host A has a packet to send to host C. Host A has determined that the destination IPv6 সো এটা পাঠাচ্ছে হচ্ছে হোস্ট সি এর কাছে পাঠাচ্ছে। সো এখান থেকে সে কিন্তু এটার ম্যাক অ্যাড্রেস জানে না, লাস্টে 50 আছে, সো এই 50 এর কাছে পাঠাচ্ছে। সোর্স ম্যাক অ্যাড্রেস 110, সো সোর্স হচ্ছে 000A, ম্যাক অ্যাড্রেস ডেস্টিনেশন সে জানে না। সো এখন সে IPv6 ND মেসেজ একটা মনে হয় পাঠাবে, দেখি কি করে। address is on the same network as host A. Host A knows the destination IPv6 address, but needs the associated destination MAC address, so it can encapsulate the IPv6 packet in an Ethernet frame to send directly to host C. Host A examines its neighbor cache to see if there's an entry for this destination IPv6 address. Similar to an ARP table, the neighbor cache maps IPv6 addresses to MAC addresses. For simplicity's sake, MAC addresses are shown here as 4 hex symbols instead of the usual 12. As we can see, there is no MAC entry associated with this IPv6 address. The IPv6 packet is placed on hold, and host A creates an ICMPv6 neighbor solicitation message. This is similar to an ARP. সেটা হচ্ছে ARP রিকোয়েস্টের মতো নেইবার সলিসিটেশন মেসেজ NS, ICMP ভার্সন 6 NS। সো এখানে সে কিন্তু আগে ওই IPv4 এর মধ্যে ARP রিকোয়েস্ট করার আগে সে কিন্তু দেখে নিছে যে এইটা কি এই নেটওয়ার্কে আছে কিনা। সো এটার ফার্স্ট 64 বিট, অর্থাৎ এই যে এই পর্যন্ত, এই 1 পর্যন্ত, এটা যেহেতু দুইটার মধ্যেই ম্যাচ করে, তাহলে আসলে এটা এই নেটওয়ার্কেই আছে। সো সে একটা কি বলে ICMP ভার্সন 6 নেইবার সলিসিটেশন মেসেজ পাঠালো। আমরা জানি যে এখানে আসলে IPv6 এ ব্রডকাস্ট মেসেজ বলে আসলে কোনো কনসেপ্ট রাখা হয় নাই, কারণ এটার ডোমেইনটা এত বড় যেখানে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠালে পরে নেটওয়ার্ক একেবারে কিয়ামত পর্যন্ত জাম হয়ে থাকবে, ঠিক আছে। সো এই জন্য এখানে মাল্টিকাস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সবার কাছে আসলে যাবে না, বা সব অ্যাড্রেসের জন্য একটা করে তৈরি হবে না, ঠিক আছে। SN মাল্টিকাস্ট কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে দেখি। Request used for IPv4 address resolution. One significant difference is that ARP messages are sent directly over Ethernet. IPv4 is not involved. The IPv6 address resolution process uses ICMPv6, which is then encapsulated in an IPv6 header and then encapsulated in an Ethernet header and trailer. The ICMPv6 neighbor solicitation header includes the target IPv6 address, which is the same destination IPv6 address in the packet that is on hold. The target IPv6 address is mapped to a special IPv6 solicited node multicast address, which is then mapped to a special Ethernet multicast MAC address. This mapping process contains a significant portion of the target IPv6 address. Solicitation node multicast, ঠিক আছে, destination. This allows for the Ethernet NICs on each device that receives this frame to determine whether or not to accept and process the frame. This is where we see an advantage of ICMPv6 neighbor discovery over ARP for IPv4. Since ARP uses an Ethernet broadcast address, all devices on the local network must at least partially process an ARP request. The ICMPv6 neighbor solicitation message is forwarded by host A and received by the switch. The switch will flood the Ethernet multicast frame out all ports except the incoming port. Host B receives the Ethernet frame. Host B's Ethernet NIC examines the destination MAC address. The Ethernet NIC will accept frames whose সো সুইচ এটা সবার কাছে পাঠালো, ফ্লাড করে দিল তার সব পোর্ট দিয়ে, ইনকামিং পোর্ট বাদে। এখন বি কি করতেছে সেটা দেখতেছি আমরা। বি হচ্ছে তার টার্গেট IPv6 এর সাথে এটা ম্যাচ করবে, এবং ম্যাচ করবে না পরে সে ডিসকার্ড করে দিবে। destination MAC address matches the MAC address on the NIC is a broadcast MAC address or a multicast MAC address that maps to one of its IPv6 addresses. In this case, the multicast MAC address does not match any of these, so host B's NIC ignores the rest of the frame without having to pass it up to an upper level process to make this determination. Again, this is an advantage over ARP for IPv4. Router R1 receives the frame on its LAN interface. A similar process occurs on R1's interface. The Ethernet NIC ignores the frame because the destination multicast MAC address does not map to any of its IPv6 addresses. ICMPv6 neighbor solicitation messages are not forwarded by the router. This is because the solicited node multicast address in the IPv6 header is sent with link local scope, which tells the router not to forward these packets off the local linker network. Host C receives the Ethernet frame. This time, সলিসিটেশন নোড মাল্টিকাস্ট যে এটা লিংক লোকাল দিয়ে পাঠানো হয়, অর্থাৎ যেটা আমার অনেকটা প্রাইভেট আইপি বা ম্যাক অ্যাড্রেসের মতো, মানে প্রাইভেট আইপির মতো আর কি, যে এটা কখনোই আমাকে ইয়ের বাইরে পাঠানো যাতে না পাঠানো হয়, নেটওয়ার্কের বাইরে যেন না পাঠানো হয় সেটা বোঝানো হয়। ওকে, এখন সি যে আসল ব্যক্তি সে পাচ্ছে, সে কি করে দেখি।
The Ethernet multicast MAC address matches a MAC address associated with host C, specifically the one mapped to host C's IPv6 solicited node multicast address. Therefore, host C accepts the frame and passes it up to its IPv6 process and then its ICMPv6 process. The target IPv6 address in the ICMPv6 header matches its own IPv6 global unicast address, so host C knows it is the target of this neighbor solicitation message. Before replying, host C adds the IPv6 and MAC address of host A to its own neighbor cache, so it can return a neighbor advertisement message. Host C সো পিসি এটা মানে রেসপন্স দেওয়ার আগে এই যে কি বলে এটাকে সোর্সের যে ইনফরমেশনটা পেলো সেটা তার নিজের নেইবার ক্যাশের মধ্যে আপডেট করে নিল, ঠিক আছে? অর্থাৎ এর যে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এই জিনিসগুলো নিজের নেইবার ক্যাশে রেখে নিল, তারপর এখন রিপ্লাই পাঠাবে আর কি। replies with an ICMPv6 neighbor advertisement message sent as an Ethernet. So neighbor solicitation message against a neighbor advertisement message সে পাঠাচ্ছে Ethernet unicast message directly to host A. So The like a unicast ICMPv6 header includes host C's IPv6 address, which host A already knew, and the associated MAC address that host A was requesting. Host A receives the Ethernet frame, examines the IPv6 address and the MAC address in the ICMPv6 header, and adds it to its neighbor cache. Host A can now take the IPv6 so তার ক্যাশের মধ্যে এটা আপডেট করে নিল, তারপরে তো জাস্ট ইজি packet off hold. Host A updates the destination MAC address with the address associated with the destination IPv6 address and forwards the frame and IPv6 packet to host C. Note that if the destination IPv6 address was on a different network, this same process would occur to discover the MAC address of the default gateway, which would map to R1's IPv6 link local address on this LAN. সো যদি ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে তাহলে ওই এআরপি রিকোয়েস্টের মতো IPv4 এ এটা পাঠানো হবে কোথায়, ডিফল্ট গেটওয়েতে, তারপর সেখান থেকে চলে যাবে আর কি, সেখান থেকে রেসপন্স পাবে আর কি। ওকে, সো IPv6 neighbor discovery message ND, IPv6 neighbor discovery protocol is sometimes referred to as ND or NDP, অর্থাৎ neighbor discovery protocol. In this course, we will refer to it as ND. ND provides address resolution, router discovery, and redirection services for IPv6 using ICMP version 6. ICMP version 6 ND uses 5 ICMP version 6 messages to perform these services. Neighbor solicitation, যেটা দেখলাম, neighbor advertisation, যেটা আমরা দেখেছি, অর্থাৎ ARP reply এর মতো। Neighbor solicitation হচ্ছে ARP request এর মতো, রাউটার সলিসিটেশন, রাউটার অ্যাডভার্টাইজমেন্ট, রিডাইরেক্ট মেসেজ, এগুলো আমরা হয়তো দেখবো আর কি। Neighbor solicitation and neighbor advertisement messages are used for device-to-device messaging, such as address resolution, similar to ARP for IPv4-6. Devices includes both host computers and routers. Okay. So router solicitation and router advertisement message are for messaging between devices and router. Typically, router discovery is used for dynamic address allocation and stateless address auto configuration. So এখানে আরো কিছু তারা বলার চেষ্টা করেছে। Okay. So আরো বিস্তারিত আসলে আমরা ইয়েতে দেখবো, আমাদের IPv6 version 6 এর যে IPv6 অ্যাড্রেসিং যে আছে সেখানে দেখবো। Much like ARP for IPv4, IPv6 devices uses IPv6 ND neighbor discovery to determine the MAC address of a device that has a known IPv6 address. ARP যেরকম IPv4 এর জন্য কাজ করে, IPv6 ডিভাইস ইউজ করে নেটওয়ার্ক ডিসকভারি। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? স্যার, হ্যাঁ স্যার, CCNA1 কমপ্লিট করার পর কি এটার জন্য কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে কি? হ্যাঁ, এটার জন্য তো সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, সো 1 বলতে আপনি বলতে চাচ্ছেন যে মডিউল 1, তাই তো? হ্যাঁ, মডিউল 1 এর তো সার্টিফিকেট পাবেন। জি। ওকে,
ICMP version 6 neighbor solicitation and neighbor advertising messages are used for MAC address resolution. This is similar to ARP request and ARP replies যেটা বললাম used by ARP for IPv4 6 IPv4. For example, assume PC1 wants to ping PC2. আচ্ছা এইটা তো আমরা জানি neighbor solicitation এবং এই যে neighbor solicitation, hey ever has eto send me your MAC address, hey eto I am eto and my MAC address is eto, এই তো জানিয়ে দিচ্ছে এটাই আর কি। So ICMP version 6 neighbor solicitation messages are sent using special Ethernet and IPv6 multicast addresses. This allows the Ethernet NIC of the receiving device to determine whether the neighbor solicitation message is for itself without having to send it to the operating system for processing. Okay, PC2 replies. Okay, so আমরা neighbor discoveryটা এখান থেকে দেখতে পারি, দেখলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরের চ্যাপ্টারটা আমরা একটু শুরু করতে পারি, কারণ এখানে মানে কিছু জিনিস আছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা একটু আমাদের ওই ইয়েটা